আরবি যে 12টা মাস আছে, 12 মাসের নাম আপনারা জানা? রমজান মাস, ঈদ, ঈদুল আজহা, ঈদুল মিলাদুন্নবী, 12 মাস কোনটা কোনটা এক্সাক্ট তো মনে আসতেছে না। শাবান একটা, দেন না ভুলে গেছেন। যে আরবি 12 মাসের নাম বলেন, পারবেন আপনি? না ভাই, এটা আসলে শেখা হয় পারবেন না। আপনাকে যদি আমি এখন বলতে বলি যে আরবি 12 মাসের নাম বলেন, আপনি কি পারবেন? কয়টা পারবেন বলতে? শাবান মাস, শাওয়াল মাস, রজব মাস, রমজান মাস ছিল, তাহলে আরেকটা পারবেন। আজ আমরা মাথা পিতা হিসাবে ব্যর্থ, কারণ আমাদের কলিজার টুকরো সন্তানরা আরবি মাসের নামসমূহ জানে না। আমাদের কলিজার টুকরো সন্তানরা কালিমা পড়তে পারে না। আমাদের কলিজার টুকরো সন্তানরা ওযুর ফরজ, গোসলের ফরজ, এমনকি ফরজ গোসল কেমনে দিতে হয় তা পর্যন্ত পারে না। এটা মাতা পিতা হিসাবে আমাদের ব্যর্থতা। এই জন্য আমরা সকলেই জেনারেল তথা সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে আমরা ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা দেওয়ার চেষ্টা করি। তাহলে মাতা পিতা হিসাবে দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারবো ইনশাআল্লাহ। তাই আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, সেদিন অনেক মাতা পিতা সন্তান সন্ততির কারণে জাহান্নামে যাবে, আবার অনেক পিতা মাতা সন্তান সন্ততির কারণে জান্নাতে যাবে। অতএব আমরা প্রত্যেকেই আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে আমরা দিন শেখাই, সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা সন্তানদের জীবনে দাঁড় করার চেষ্টা করি। আজ বিভিন্ন পত্র পত্রিকায় আমরা দেখতে পাই কলিজার টুকরো সন্তান বাবার উপরে অমানবিক টর্চার চালাচ্ছে। আজকে আমাদের কলিজার টুকরো সন্তানরা আমাদের উপরে এমনটা করবার সাহস পাচ্ছে আমাদের কারণে। আমরা যদি সন্তান সন্ততিকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার, দ্বীনি শিক্ষার সমন্বয় তৈরি করতাম, তাদের ভিতরে দিন তুলে দিতাম, আল্লাহর ভয়, তাকওয়া তুলে দিতাম, তাহলে আজ আমাদের সন্তানরা আমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারত না। আজ সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কারণে। এই জন্যে সন্তান জন্ম দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দিলে হবে না। মাতা পিতা উভয়েরই 14টি কাজ আছে, তার ভিতরে অন্যতম কাজ হচ্ছে আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততিরা যেন দিন শেখে, ধর্মীয় শিক্ষায় যেন তারা শিক্ষিত হয়। আমরা মাতা পিতা হিসাবে যদি সন্তানকে দিন শেখাতে না পারি, ধর্মীয় শিক্ষায় তাদেরকে সুশিক্ষিত করতে না পারি, তাহলে মাতা পিতা হিসাবে আমরা কিন্তু ব্যর্থ। তাই আমরা প্রত্যেকেই জেনারেল শিক্ষার পাশাপাশি আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে আমরা ধর্মীয় শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আপনার সন্তানকে আপনি কেন দিন শেখাবেন, ধর্মীয় শিক্ষা দেবেন? ইবনে মাজার 224 নম্বর হাদিস, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তো আপনার কলিজার টুকরো সন্তানদের ধর্মীয় শিক্ষা দেয়া, দ্বীনের শিক্ষা দেয়া, এটা একটা ফরজ। আপনি গার্ডিয়ান হিসাবে আপনার কাজ হবে আপনার কলিজার টুকরো সন্তান সন্ততিরা যেন দ্বীনি শিক্ষা লাভ করতে পারে, ধর্মীয় শিক্ষা লাভ করতে পারে। এই জন্যে আমরা যারা মাতা পিতা আছি, আমরা যারা গার্ডিয়ান, আমাদের প্রত্যেকের কাজ হবে আমাদের কলিজার টুকরো সন্তান সন্ততি যেন দিন শেখে, ধর্মীয় শিক্ষার সমন্বয়ে যেন তারা বড় হতে পারে। আজ ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুশাসন যদি আমাদের কলিজার টুকরো সন্তানরা ছোটবেলা থেকেই মানত, তাহলে মদ, গাঁজা, বাবা, লাল পানি, বিভিন্ন নেশা পানির সাথে আমাদের কলিজার টুকরো সন্তানগুলি
জড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করতে পারতো না। আজ ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুশাসন আমাদের কলিজার টুকরো সন্তানদের জীবনে না থাকার কারণে আজ তারা প্রত্যেকটা জায়গায় পদে পদে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। বুখারীর হাদিস, নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে ধরা হবে। আপনি যেহেতু আপনার কলিজার টুকরো সন্তান সন্ততির গার্ডিয়ান, দায়িত্বশীল অভিভাবক, আপনার কাজ হবে জেনারেল শিক্ষার পাশাপাশি আপনার সন্তানকে দিন শেখানো, ধর্ম সম্পর্কে, ধর্মীয় বিষয়ে জ্ঞান দান করা। আপনি মাতা বা পিতা হিসাবে যদি আপনার কলিজার টুকরো সন্তানকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে পারেন, ধর্মীয় অনুভূতি তাদের জীবনে আপনি জাগ্রত করতে পারেন, মাতা পিতা হিসাবে দুনিয়া এবং আখেরাতে আপনি সফল হবেন। আল্লাহ তাআলা আপনার এই কলিজার টুকরো সন্তানকে দুনিয়া এবং আখেরাতের সব জায়গায় সফল করে দেবে। এই জন্য আমরা আসি সকলেই যেন সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে আমরা দিন শেখাই।